এই বেড়া অসভ্য, আজকে 6 মাস আগে তুই আমার কাছ থেকে সুদে টাকা নিছস। 6 মাস হয়, 1 টাকা লাভও দেস না, আসলও দেস না। টাকা কি বোয়ালের গোয়া দিয়া? এই রে বেটা অসভ্য কোনখানে? তোর কি বাঁশ দিয়া টাকা আদায় করতেইব? ভাই, আমি আপনার লাভের টাকা দিতে পারি না, এটা সত্য। কিন্তু কি করবো ভাই বলেন? দীর্ঘদিন যাবৎ মা অসুস্থ। মায়ের চিকিৎসা করানোর জন্য যতটুকু সম্পদ ছিল ওই সম্পদটাও বিক্রি করে দিছি। অবশেষে নিরুপায় হইয়া আপনার কাছ থেকে লাভে টাকা নিছি মায়ের চিকিৎসা করানোর জন্য। কিন্তু ওই টাকাটাও শেষ হয়ে গেছে। মা এখনো সুস্থ হয় নাই। টাকার অভাবে মায়ের চিকিৎসা করতে পারতেছি না। মা ঘরে কষ্ট পাইতেছে। পরে খাবারের অভাব, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। ভাই, এমন অবস্থায় কোথায় থেকে আপনার টাকা দেয় বলেন? এই বেটা কিসা কাহিনী কম ক। তোর মা অসুস্থ, তোর ঘরে খাবার নাই। আমি কি তোর গল্প শুনতে আইছি? তোর কিসা কাহিনী শুনতে আইছি? তুই আমার লাভের টাকা দে, তোর কাহিনী শোনার সময় আমার নাই। ভাই, আপনি আর কিছুদিনের সময় দিন আমাকে। আর কিছুদিন পরে আমি যত কষ্ট হোক আপনার টাকা ফেরত দিয়ে দেব। এই বেটা টাকা কি চলে আসে? তোর কাছে লাভের টাকা দিয়ে তোর পিছু পিছু ঘুরে টাকা আদায় করতে হইব। তুই 1 সপ্তাহের মধ্যে আমার টাকা দিবি। যদি টাকা না দেস তাহলে তোর ঘরের সম্পূর্ণ মালামাল এবং তোর সুন্দরী বউরে উঠায় নিয়ে যাবো। কথাটা মনে রাখিস, ছোট লোক কোনখানের। চুপ বেটা জানোয়ার, একদম চুপ। অনেক অত্যাচার সহ্য করছি, অনেক। তুই কারে কস ছোট লোক? আমারে? আরে ছোট লোক তো তুই বেটা। সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার সমতুল্য পাপ। এটা জেনেও তুই সুদ খাস। আর ছোট লোক তো তুই বেটা। একটা দরিদ্র গরিব অসহায় মানুষ বিপদে পড়ে তোদের কাছে আসে, তোদের মতো মানুষরূপী জানোয়ারের কাছে সহযোগিতার জন্য। আর তোরা তাদের দুর্বলতার সুযোগ নিয়া তাদের কাছে তোরা সুদে টাকা লাগাস। ওই সুদের টাকা দিতে না পারলে তাদের উপরে তোরা জুলুম অত্যাচার করস, তাদেরকে নানানভাবে অপমানিত করস। তুই তো বেটা মানুষরূপী জানোয়ার। এ বেটা মানুষরূপী জানোয়ার, গরিব অসহায় মানুষের কাছ থেকে সুদে টাকা না খাইয়া টয়লেট থেকে ঘুকাইতে পারস না? যে ব্যক্তি গরিব অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সুদ নামের ছুরি চালিয়ে মাসে কিংবা বছরে তার কাছ থেকে লাভের টাকা নিয়ে সংসার চালায়, এক পরিবারের গলায় ছুরি চালিয়ে আরেক পরিবারের মুখে খাবার তুলে দেয়, আর যাই হোক তাকে মানুষ বলা যায় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বারবার নিষেধ করেছে সুদ খাইতে। আর তোরা সুদখোরের দল ওই কাজটাই বেশি করস। তোরা আল্লাহর কথা অমান্য করে সুদে টাকা লাগাস, আবার মসজিদে যাইয়া আক্কাতারে নামাজ পড়স। তোরা মানুষের সাথেও করস জুলুম, আল্লাহর সাথে করস ফাইজলামি। একদিকে আল্লাহর কথা অমান্য করে সুদ খাস, আরেক দিকে মসজিদে যাইয়া সামনের কাতারে নামাজ পড়স, আল্লাহর সাথে তামাশা করস। এই সুদখোর শোন, আমার যত কষ্টই হোক আমি 1 সপ্তাহের মধ্যে তোর টাকা পরিশোধ করে দেব। যদি পারস, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আয়। সুদের টাকা তুই খাইয়া মরতে পারবি না, খাইব তোর আত্মীয় স্বজন। আর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবি তুই নিজে একাই। কথাটা মনে রাখিস।